মনোনয়ন জমা দেওয়ার পথে ইংরেজবাজার পুরসভার সামনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা রাজ্যের সহসভাপতি কৃষ্ণ নারায়ণ চৌধুরীর সাথে করমর্দন করেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আজ মনোনয়নপত্র জমা দিলেন। প্রায় 7 কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল করে জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়ন জমা দিলেন তিনি। এই মিছিলে আদিবাসীদের ধামসা মাদল নিয়ে নৃত্য যেমন ছিল, তেমনি ঢাক, তাসা সহ নানান বাদ্যযন্ত্র ছিল। মিছিলে প্রায় 3000 বিজেপি কর্মী সমর্থক পা মেলালেন। আমাদের মঙ্গলবাড়ি থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত দেবতুল্য কার্যকর্তা পদাধিকারী এবং সাধারণ সমস্ত আমাদের সমর্থক, আমাদের পরিবারের সমস্ত লোকেরা একসাথে আজকে জেলা সমাহর্তার অফিস পর্যন্ত সবাই আমরা পদব্রজে আমরা 5 কিলোমিটার রাস্তা ধরে হাজার হাজার লোক আজকে আমাদের নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য আজকে সংগ্রামে তারা একসঙ্গে আমাদের 144 দ্বারা জারি করা আছে। কোথায়? ভেতরে তো প্রবেশ করেনি কোনো মানুষ। ভেতরে যারা এখান থেকে 144 ব্যারিকেড যেখান থেকে আছে, ব্যারিকেডের ওপার দিয়ে সমস্ত দিকে চলে গেছে। আমরা নমিনেশন দেওয়ার কাজ 12 তারিখ থেকে নমিনেশন দেওয়া শুরু হয়েছে। আমরা 12 তারিখে নমিনেশনটা আমরা জমা দিচ্ছি। এটাই আমরা প্রথমেই নমিনেশন জমা দিয়ে যাতে আমরা বাকি সময়টা যাতে জনসংযোগ আরও বেশি করে করা যায়, সেই জন্যই আজকে আমরা সবাই মিলে নমিনেশন আজকে জমা দিচ্ছি। কোনো কঠিন না, মানুষ সবাই সংকল্প নিয়েছেন এই চোরেদের পশ্চিমবাংলা থেকে উৎখাত করবেন এবং এই চোররা আমাদের পশ্চিমবাংলার এই 42টা লোকসভা আসনের মধ্যে 42টা থেকেই তারা এখানে শূন্য হাত। হাজার হাজার লোক আসছে, প্রচুর লোক আসছে, আরও প্রচুর লোক রাস্তায় আছে এখনো যারা উপস্থিত হতে পারেন। এরকম বহু মানুষ আছে। এরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ। এটাই প্রমাণ করছে যে মানুষের কতটা উচ্ছ্বাস আছে, কতটা উদ্দীপনা আছে। মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর অনুকূলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং ভারতীয় জনতা পার্টিকে তারা আবার 2019 সালে যেভাবে তারা আশীর্বাদ করেছিলেন, 2024 সালে এবারের যে 18 লোকসভা নির্বাচন একইভাবে তারা আবার সেই আশীর্বাদ করবেন। আমি আমার এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমার এখানে দেবতুল্য সমস্ত ভোটার যারা আছেন তাদের কাছে আমি এটা প্রার্থনা করব, তারা 19-এ যেভাবে আশীর্বাদ করেছিলেন, সমর্থন জানিয়েছিলেন, 2024-এও 18 লোকসভা নির্বাচনও একইভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করার জন্য তারা আশীর্বাদ। আমরা যেভাবে পুজো দিই, আমাদের কোনো লোক দেখানো পুজো তো আমরা করি না। আর আমরা পুজো দিয়ে আমাদের মাজারেও যেখানে মাজার দেখতে পাই সেখানেও যাই আমরা। অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠান যা আছে আমাদের সমস্ত যে ধর্মীয় প্রতিষ্ঠান, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানই আমাদের সেখানে আমাদের প্রণাম করতে হয়, পুজো দিতে হয়। আমরা বরাবরই করে থাকি। আমাদের এটা প্রতিদিনের কাজ, দৈনন্দিন কাজ। তাই এটা আমার কোনো নতুন করে করার বিষয়। আমি প্রতিদিন সকালেও যেমন পুজো একইভাবে আমার যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান থাকে, সে ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, কোথাও কোনো মাজার হতে পারে, সব জায়গাতে ভারত মাতার জয়। আমরা ভারতবর্ষের আমাদের সমস্ত 140 কোটি মানুষকে আমরা 140 কোটি মানুষের আমরা সেবক। আমরা ভারত মাতা মানে দেশের 140 কোটি মানুষের সেবক হিসেবে আমরা সেটাই আমাদের। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832।
অথবা 09332056956।